Good morning and welcome back to my channel. Welcome to the Holistic Traveler. আজকে একটা খুব স্পেশাল ডে। আজকে 15th of November 2025 and এটা আমাদের ফার্স্ট লিগ্যাল অ্যানিভার্সারি। সো আমরা আমাদের খুব প্রিয় জায়গা শান্তিনিকেতনের পথে এখন। অ্যান্ড এই যে প্রপার্টিটা আজকে যাচ্ছি, এটাতে আমি আগে দুবার থেকেছি, বাট আমার হাজব্যান্ডের এটা ফার্স্ট টাইম। অ্যান্ড এই প্রপার্টিটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রপার্টিজ আমি বলতে পারি আমার, কারণ কি এদের হসপিটালিটি স্পিক্স ফর ইটসেলফ। যেরকম খাওয়া দাওয়া সেরকম হসপিটালিটি। তো আমি খুব এক্সাইটেড এবারের জন্য, বিকজ এটা ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি। সো এখন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। আগে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো এখন হাইওয়ে ব্রিজের দিকে এগোচ্ছি। ইটস আ ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, ওখানে আমরা আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট করব। বাট যেটা মেন স্ট্রাইকিং থিং এখন টুয়ার্ডস শান্তিনিকেতন, দ্যাট ইজ দ্য রোড। দ্য রোড ইজ সো স্মুথ যে আমাদের কলকাতা থেকে শান্তিনিকেতন যেতে হার্ডলি জাস্ট 3.5 hours লাগছে যদি টানা চালানো যায়। সো উই আর এনজয়িং দিস রোড ড্রাইভ, রোড ট্রিপ অ্যাকচুয়ালি আফটার মেনি মান্থস। তো লাস্ট আমরা সেই জাপান গেছিলাম হলিডের জন্য, হানিমুনের জন্য। এরপর অনেক দিন বাদে বাড়ি থেকে বেরিয়েছি। খুব আনন্দ হচ্ছে। তোমাদেরকেও সঙ্গে রাখবো। তো দেখতে থাকো, এনজয় করতে থাকো এই ব্লগটা। গেছি হাইওয়ে মির্চি ধাবা। ভালোই ভিড়, অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, সবাই উইকেন্ড ট্রাভেল করছে। কি খাবো সেটা ডিসাইড করিনি, ভেতরে গিয়ে টেকিং আ কল। অনেক রকমের ব্রেকফাস্টের অপশনস। আমার হাজব্যান্ড ফর এভার ইজ আ সাউথ ইন্ডিয়ান ফ্যান, সো হি ইজ হ্যাভিং আ মশালা দোসা অ্যান্ড আমি একটা স্যান্ডউইচ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছি। অ্যান্ড তার সাথে বললো ফ্রেশ জুসেস আর অলসো অ্যাভেলেবল। তো আই হ্যাভ অর্ডার্ড ওয়াটারমেলন জুস, যেটা এখানে নেই। আরেকজন প্রচণ্ড ব্যস্ত আছে মোবাইলে। মাই ব্রেকফাস্ট ইজ অ্যারাইভড, ওয়েটিং ফর হিজ dosa. Finally, a huge masala dosa has arrived. Happy soul. With breakfast, খুব ভালো লাগলো খাবারটা। আমাদের বিল হয়েছে 640 rupees। এবার আমরা স্ট্রেট হেড করছি টুয়ার্ডস বোলপুর। গাড়ি ইজ রেডি and now we are ready to reach Mayas. রিসেপশন দিয়ে ঢুকে আসার পর এই জায়গাটাতেই ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসটা নন এসি, এটাতেই আমরা আগে সবাই খেতাম। এবং এখন এখানে দেখছি যে ফ্লোটিং ব্রেকফাস্টের অপশনসও অ্যাভেলেবল, কিন্তু যেহেতু শীতকাল উই আর নট ট্রাইং ইট আউট। ওপরের অংশটা যেটা দেখা যাচ্ছে
ওটা এসি অ্যান্ড ওটা নিউ কনস্ট্রাকশন, ওটা আগে দেখিনি। হোপফুলি আমরা ওখানেই খাওয়া দাওয়া করবো লাঞ্চটা। তো আগে যাই, চলুন ব্যাগ রেখে আসি, ফ্রেশ হয়ে আসি, দেন উইল সি ইউ অ্যাট দ্য লাঞ্চ টেবল। আপনাদেরকে সবার আগে আমি রুম ট্যুরটা দিয়ে দিই। তো এটা হচ্ছে মায়াজের সুইট রুম, এবং আমি এই নিয়ে 3rd টাইম মায়াজে আছি। আমার থাকা মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রুম এটাই। এর আগেও আমি যে 2টো রুমে ছিলাম খুবই ভালো রুমস ছিল, বাট এটা জাস্ট কি বলবো, আমার কাছে কোনো ভাষা নেই। এটা হচ্ছে একটা বসার জায়গা, এবং দেখুন এখানে আমাদের হাওড়া ব্রিজ এবং পুরনো কলকাতার প্রচুর ছবি আছে। এবং এই যে বসার জায়গার চার্মটা ভীষণভাবে একটা অ্যান্টিক, একটা রাস্টিক চার্ম, এই জিনিস তো কোথাও দেখাই যায় না। আর কিন্তু তার সাথেও মডার্ন টিভি, মডার্ন অ্যামেনিটিস, কিন্তু এই যে একটা হেরিটেজের টাচ আছে না, এইটা আপনি এই হোটেলেই দেখতে পাবেন। সেই পুরোনো দিনের কাঠের আলমারি, কাঠের লাগেজ স্পেস, এবং এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে। এখানেও কিছু পুরনো কলকাতার ছবি, এবং এই বসার জায়গাটা শেষ হয়ে গেলে এইবার শুরু হচ্ছে বেডরুমটা। আগেকার দিনের খাট, ভাবা যায় আমার নিজেকে একটুখানি রয়্যাল ট্রিটমেন্ট পাচ্ছি এরকম মনে হচ্ছে। তো সুন্দর রুমটা সাজানো, জাস্ট দেখুন আপনারা। এবং এইটা হচ্ছে বাথরুম, বেশ বড়, এবং সবই মডার্ন ফ্যাসিলিটিস আছে। গিজারটা আমার মনে হচ্ছে এখানে অটো, সেন্ট্রাল গিজার, আলাদা করে কোনো গিজার লাগানো নেই। বাথরুম থেকে বেরোনোর পরে এখানে আরেকটা দরজা আছে, যে দরজাটা খুললে এখানে আমাদের একটা প্রাইভেট ব্যালকনি মতো হয়ে যাচ্ছে। এবং চারিদিকটা দেখুন, জাস্ট সবুজ আর সবুজ। সামনেই ক্ষেত, মুরগির ডাক শুনতে পাচ্ছি, একটু আগে একটা ঘুঘু পাখিও দেখলাম। সকালবেলা উঠে কলকাতার এত গাড়ি ঘোড়া আওয়াজটা না শুনে যখন এই পাখির ডাকগুলো শুনবো, জাস্ট মনটা জাস্ট ভালো হয়ে যাবে। এই হচ্ছে হোটেলের সুইমিং পুল। এই পুল ভিউটাও ঘর থেকে দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই হলো বেডটা, বেডের মাথাতেও আমাদের কালীপিলির ছবি আছে। কলকাতাকে আমরা ছাড়ছি না, শান্তিনিকেতন এসেছি তো কি হয়েছে, চারিদিকে কলকাতার টাচ। এখানে বইও আছে, চাইলে একটু বই পড়তে পারেন, রিল্যাক্স করতে পারেন, এবং খুব ভালো ভালো বই আছে। আমাকেও একটু দেখতে হবে উল্টে পাল্টে, এনসাইক্লোপিডিয়া আছে দেখছি, প্লাস শেক্সপিয়ার, ভাবা যায়। এবং এদিকটাও দেখুন, ড্রেসিং টেবিল, সব রকম কিট এখানে রাখাই আছে। ছাড়াও আমাদের কলকাতার টানা রিক্সার ছবি, অসাধারণ দিন ছবিগুলো তুলেছেন, সত্যি মাস্টারপিস। এবং এই যে এইখানে পর্দাটা সরালে সুইমিং পুল ভিউ। এখানে এসেই মানে শান্তিনিকেতন আসলে তো মনটা ভালোই হয়ে যায়, প্লাস মায়াজ এসে আমার মনটা আরো ভালো হয়ে গেছে এখন। এই লিভিং এরিয়াতেও আর একটা ব্যালকনি আছে। এখানে একটা টেবিল অ্যান্ড 2টো চেয়ারের সেট আপও করা আছে। এখান থেকেও ওই সেম ধান ক্ষেতের ভিউ। কেমন লাগছে তোমার? খুবই দারুণ লাগছে। মনটা কি এবার ঠান্ডা হয়ে গেল না কলকাতার এত চাপের পর? হ্যাঁ, একটা হেরিটেজ প্রপার্টি। আমি আর কি বলি, আই এম সো হ্যাপি যে এটা রুম নাম্বার 201 অ্যান্ড আই এম সো হ্যাপি যে আমি আমার অ্যানিভার্সারিটা এইখানে স্পেন্ড করতে চলেছি।
এবং যেটা আমি দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে যে যখনই আপনারা এন্টার করবেন রিসেপশনে চেক ইন করার পরে, এখানে আপনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কে লেবুর শরবত দেওয়া হবে, ওয়েট টাওয়েলস দেওয়া হবে। তো ওটা আমি রেকর্ড করতে ভুলে গেছি বিকজ আমার হাতে পার্স অ্যান্ড অল ছিল, আমার খেয়ালও ছিল না আফটার আ লং জার্নি। সো এনিওয়ে, ওটাই আমি জাস্ট আপনাদেরকে দেখাতে ভুলে গেলাম। বাট আদার দ্যান দ্যাট এদের হসপিটালিটি টপ নচ। আমার লাঞ্চ প্রেফারেন্স অ্যান্ড এভরিথিং এরা জেনে নিয়েছে অলরেডি। তো আমরা এবার কুইকলি ফ্রেশন আপ হবো অ্যান্ড দেন আমরা লাঞ্চের দিকে এগোচ্ছি। ওই টেবিলে দেখা হচ্ছে অনেক অনেক খাবারের সাথে। এইটা হচ্ছে খাবার এরিয়াটা। যেটা এই আগে নিচের এরিয়াটাতে আমি বসতাম, এটা নন এসি বাট উপরেরটা এসি। অ্যান্ড এটা ওল্ড বিল্ডিং প্লাস ওই দিক দিয়ে আসলে নিউ বিল্ডিং, দুটোকেই কানেক্ট করে একদম সেন্টারে। লাঞ্চে প্রচুর মেনু, ভাজা, ডাল, পোস্ত, একটা আলু পটল চিংড়ি দিয়ে তরকারি, মাছ, মাংস, পোলাও। মানে কি করে ফিনিশ করব জানি না, একটা হিউজ চ্যালেঞ্জ নিয়েছি, বাট দেখি কতটা শেষ করতে পারি। লাঞ্চ করে ফেলেছি, বাট লাঞ্চের মধ্যে চাটনি, পাঁপড়, দই আর রসগোল্লাটা রেকর্ড করতে ভুলে গেছি। খেতে একটু বেশি বিজি হয়ে গেছিলাম। আমার মধ্যে তো এখনও ওই প্রপার ইউটিউব ব্লগারের আত্মাটা এখনও ঢোকেনি যে আমি সব কিছু আগে রেকর্ড করে ফেলবো। আমি খাবার দেখে খুব এক্সাইটেড হয়ে খেয়ে ফেলেছি। সো বাট এরা দেয় চাটনি, পাঁপড়, রসগোল্লা আর ইয়েটাও, দইটাও। তো এই পুরো কম্বো মিলটা হচ্ছে আপনার 349 করে ফর এসি রুমস, অ্যান্ড নন এসির জন্য আরেকটু কম। আমি ওটা ট্যারিফটা অ্যাড করে দেবো স্ক্রিনে, ওটা আপনারা দেখে নেবেন। আর আমার এর আগের মায়াজের যে ব্লগটা ছিল, যেটাতে আমি কোভিডের টাইমে এসেছিলাম, সেটাও আমি আই বাটনে দিয়ে রাখবো, ওটাও আপনারা চেক আউট করে নেবেন। তাহলে আগের মায়াজ আর এবারের মায়াজের মধ্যে একটু হলেও ডিফারেন্স দেখতে পাবেন। এইখানটা দিয়েই হচ্ছে এন্ট্রি পুরোনো বিল্ডিংটাতে। এখানে সুন্দর বসার জায়গা আছে, আড্ডা দেওয়ার জন্য বা সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য খুব আইডিয়াল। অ্যান্ড এই হচ্ছে রুমসগুলো। আমরা এই ফার্স্ট ফ্লোরেই আছি, কিন্তু এই দিকটা হচ্ছে আমাদের রুমটা। লিফট তো নেই, তাই আপনাকে সিঁড়ি দিয়েই যেতে হবে, কিন্তু লো হাইটেড স্টেয়ার্স, খুব বেশি প্রবলেম হবে না। এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। অ্যান্ড যারা এখানে থাকবেন তাদের আরেকটা অ্যাডভান্টেজ হলো যে টেরেসটা একদমই লাগোয়া। টেরেস থেকেও দেখুন
কি সুন্দর এই ফুলগুলো লাগছে। এখানেও বসার অনেক জায়গা করা আছে, বন্ধুদের সাথে বসে গল্প করার জন্য বা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য খুব আইডিয়াল। আর এই হলো ভিউ। আশপাশটা তো শান্ত, এত সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে, কি দারুণ লাগছে। দুটো দিন নিরিবিলিতে বেশ ভালোই কাটবে। মায়াসটা এমনই একটা জায়গা যার আশেপাশে তো কিছু নেই, সেজন্য সন্ধ্যেবেলা একটু জাস্ট ড্রাইভে বেরিয়েছি। কোনো ডেস্টিনেশন নেই, জাস্ট এদিক ওদিক ঘুরে বেড়াবো বলে। বাট এই রাস্তাটা দিয়ে যেতে যা দারুণ মজা আসছে, পুরো একটা নর্থ বেঙ্গলের ভাইব আসছে, মনে হচ্ছে গরুমারার জঙ্গল দিয়ে যাচ্ছি। বেশ থ্রিলিং ব্যাপারটা। কিন্তু সন্ধেবেলার মায়াসটা অনেকটা এরকম দেখতে লাগে। আমরা একটা ছোট ড্রাইভ করে চলে এলাম এবং আসার পর এখন ডিসাইড করছি যে একটু হয়তো বসবো নিচে, একটু চা খাবো, অ্যান্ড দেন আমরা রুমে গিয়ে কিছু একটা ওয়েব সিরিজ দেখবো, অ্যান্ড দেন ফাইনালি ডিনার করব। রাতের ডিনারের আজকে আইটেম হচ্ছে চিকেন হাক্কা নুডলস আর চিলি ফিশ, যেটা আমরা রুমে আনি নিয়েছেন, তার সাথে থামস আপ। গুড মর্নিং, আজ ডে 2। চলুন আপনাদের ঝটপট দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী আছে। আজকে আমাদের দ্বিতীয় দিন শান্তিনিকেতনে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আগে একটু কঙ্কালীতলা যাব, কারণ বিয়ের আগেও ওখানেই পুজো দিয়ে জার্নি স্টার্ট করেছিলাম, তাই বিয়ের পরে একটা থ্যাংক ইউ বলনা তো বানতা হয়। তো ওখানে যাচ্ছি। তারপরে কোনো প্ল্যান নেই, আজকে সোনাঝুরি যাবো না ভেবেই নিয়েছি এবারে, বিকজ খুব ভিড়, রবিবারের বাজার, অ্যান্ড ফ্র্যাঙ্কলি শপিং করার আর কিছু নেই আমার। তো সেই জন্য বিয়ের এত জিনিস হয়ে গেছে যে আমার আর বাড়িতে রাখারও কিছু জিনিস জায়গা নেই, তো তাই নো শপিং। এবার অনলি ঘুরবো একটু শান্তিনিকেতনটা, অন্যভাবে ঘুরবো, পপুলার স্পটগুলো আর যাবো না। তো আগে পুজোটা দিই, তারপরে কি করব সেটা ডিসাইডেড না। যেরকম যা যা প্ল্যান হবে সেটা শেয়ার করতে থাকবো, স্টে টিউনড। কঙ্কালীতলাতে আর ভিডিও করিনি, ওখানে নিষ্ঠা দিয়ে পুজো দেওয়ার পরে আমরা চলে গেছি পরবর্তী ডেস্টিনেশন রামশ্যামে লাঞ্চ করতে। রামশ্যাম আমাদের খুব পছন্দের জায়গা। এটা হচ্ছে ভেজ থালি, যেটাতে আছে ভাত, ঘি, বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত, একটা পাঁচমিশালি তরকারি, শাক ভাজা, স্যালাড, আর তার সাথে আমরা একটা ধনিয়া চিকেন অর্ডার করেছি। ধনিয়া চিকেন 4 পিস। তো আমাদের লাঞ্চ শেষ, কি দারুণ খেলাম, অ্যান্ড এত ভালো হসপিটালিটি এদের যে বলার কথা না। মানে কত কেয়ার নিয়ে কিছু নিন, আরও কিছু খাবেন, মানে সো মাচ অফ ওয়ার্মথ, অ্যান্ড ইভেন মানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যারা সার্ভার্স থেকে সবাই খুব খুব ভালো ব্যবহার এদের। খাওয়ার থেকেও বেশি এগুলোই আমাদের খুব ভালো লাগে। এর পরের ডেস্টিনেশনটা আমি কোনোদিনও যাইনি, প্রথমবার। কোথায় যাচ্ছি? পল্লবপুর ডিয়ার স্যাংচুয়ারি। তো জানি না সেটা কেমন একটা এক্সপিরিয়েন্স হবে, আপনারাও চলুন আমাদের সাথে। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এন্ট্রি হচ্ছে ফ্রি, কিন্তু একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড আইডি প্রুফ দেখাতে হবে, যেটা দিয়ে ওরা এন্ট্রি করে নিচ্ছে। বাট বাকি এখানে আর কোনো চার্জেস লাগছে না।
বেশ ভালো লাগছে এই জায়গাটা। এতবার শান্তিনিকেতনে এসেছি বাট কোনোদিনও জানতামই না মানে যেখানে একটা সুন্দর এরকম পার্ক, মানে পার্ক বলবো না, স্যাংচুয়ারি আছে যেটা বিশ্বভারতীর সাথে লাগোয়া। বাট হ্যাঁ, চলো দেখি কি কি দেখতে পাই। বলছে তো এখানে অনেক রকমের গাছ আছে এবং এখানে নাকি স্পটেড ডিয়ার আর ব্ল্যাক বাক দুটোই রাখা হয়েছিল, কিন্তু ব্ল্যাক বাকটা সার্ভাইভ করেনি। এর চেয়ে বেশি আর কিছু দেখার নেই, কারণ কি ওরা এখান থেকে বন্ধই করে দিয়েছে। অর্ধেকেরও কম আমরা ঢুকলাম, এখান থেকে পুরোই ক্লোজড, জানি না কেন। সুন্দর একটা ওয়াচ টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি। আজ তো এখানে কিছু করার নেই, তাই আমরা এখন হোটেল চলে যাচ্ছি, একটু রেস্ট নেবো, আবার সন্ধ্যাবেলা একটু ড্রাইভ করতে বেরোবো। কালকের ওই অ্যাডভেঞ্চারাস রাস্তাগুলো দিয়ে আরেকবার যাব। তো মনে হচ্ছে এবারে ট্রিপটা খুব লেজি চিলড আউট ট্রিপই থাকবে। আজকে আমাদের ট্রিপ শেষ, ইটস টাইম টু চেক আউট। বাই বাই ফ্রম দিস অ্যান্টিক রুম অ্যান্ড হেরিটেজ রুম টাইপ অফ প্রপার্টি। ভালোই কাটলো দুদিন মিলিয়ে মিশিয়ে। গুড ওয়ান্স আর এদের হসপিটালিটি ভালো, সবই ভালো, বাট দ্য অনলি ফ্লিপ সাইড অফ দিস হোটেল ইজ ইট রিকোয়ার্স আ বিট অফ মেনটেনেন্স। অনেক বছর হয়ে গেছে তো, আমি তো এর আগের রূপটাও দেখেছি, তাই আমি বলবো যে কিছু একটুখানি মেনটেন করা, ইটস হাই টাইম যে একটু করা হোক। স্পেশালি ফার্নিচার্সগুলো একটু মেনটেন করলে সেটা ভালো হবে। আমরা এখন যাচ্ছি কলকাতার দিকে, মেবি কোনো পিট স্টপ দেবো, যদি কোনো ভালো পিট স্টপ দিই মাঝখানে তাহলে সেটা নিশ্চয়ই শেয়ার করবো। দেখা হচ্ছে। এখন আমরা একটা নতুন জায়গার দিকে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ইলামবাজার উড ফসিল পার্ক। হয়তো আপনারা অনেকেই এসছেন, কিন্তু আমরা তো কোনোদিনও আসিনি। এত বছর ধরে শান্তিনিকেতন আসছি, কিন্তু এই জায়গাটা কোনোদিনও ভিজিট করিনি। আজকে একটু হাতে সময় আছে, তাই ভাবলাম একটু দেখেই যাই কি আছে ওখানে। চলুন আপনাদেরকেও দেখাই। এখন আমরা এসেছি ইলামবাজার উড ফসিল পার্ক। আমি এই জায়গাটা আগে অনেকবার দেখেছি ম্যাপে, কিন্তু ফার্স্ট টাইম আমি এলাম এখানে। ফসিল মানে অ্যানিমাল ফসিলস না, উড ফসিল, ডিফারেন্ট টাইপ অফ ট্রিজ, যেটা 15-20 মিলিয়ন ইয়ার্স আগো ছিল, সেইগুলো এখানে এখন প্রিজার্ভ করে রাখা আছে তাদের ফসিলসগুলো। তো খুব বেশ একটা ভিলেজ এরিয়াতেই এটা লোকেটেড। লোকালাইটসরাই মোটামুটি টেক কেয়ার করছে। অ্যান্ড 10 টাকা হচ্ছে এন্ট্রি ফি অ্যাডাল্টসের জন্য। একটা গভর্নমেন্ট অফিসার আছে গেটে, বাট বাকি সবাই গ্রামের লোকেরাই এটার মেনটেনেন্স করছে মোটামুটি। ভালো জায়গা বেশ। এই পুকুরটা থেকেই এতগুলো উড ফসিলস আবিষ্কার হয়েছে 2006 সালে, এবং কত লেয়ার্সে নাকি এরা এখানে বেরিড হয়ে গেছিল।
এইখানে যে এভারগ্রিন ফরেস্ট টাইপ আছে যেগুলো মায়ানমার বা মালয়েশিয়াতে দেখা যায় সেই টাইপের গাছগুলো এখানে পাওয়া গেছে, সেম এক্সিস্টিং টাইপ। তো বেরিয়ে গেলাম আমরা ফসিল পার্ক থেকে। দ্যাটস ইট ফ্রম শান্তিনিকেতন। একটা ছোট্ট উইকেন্ড গেটওয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। এরপর দেখা হবে অন্য কোনো জায়গা থেকে। টিল দেন, do not forget to like, share and subscribe to my channel. See you in the next one. Tata.